মানে বাড়ি থেকে নামলে এই জলটা, আমাদের কোনো নির্দিষ্ট রাস্তাঘাটও নেই। বহু বছর ধরে এই কষ্টের মধ্যে আমরা আছি। আমরা চাইছি যে আমাদের এই রাস্তাটা যেন যত তাড়াতাড়ি করে দেওয়া যায়, কেন বাচ্চাকে কোলে করে স্কুল ওখানে পৌঁছে দিয়ে আসতে হয়, আবার কোলে করে বাড়ি নিয়ে যেতে হয়। আর এখন বর্ষার দিনে সাপ খোপ জীবনের ঝুঁকিটাও তো বহুত আমাদের। সেন্টার যেতে পারছি না, বাচ্চাদেরকে স্কুল পাঠাতে পারছি না, এমনকি বাজার হাটেও যেতে পারছি না। 24 ঘন্টা ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। আমার বলতে গেলে গ্রামবাসী সবারই সমস্যা, এই গ্রামটাই পুরো ডুবে থাকে। তো বাড়ি থেকে দেখুন, এই তো বাড়ি আমার সামনে, বাড়ি থেকে বেরোতেই 1 হাঁটুর উপরে জল, মসজিদ থেকে আসছি এই অবস্থায়। তো আমাদের হচ্ছে বিডিও সাহেব এসে আমাদের দেখে যাক যে আমরা কেমন ভাবে থাকতে মানে আছি এখানে। আর আইসিডিএস এর লোক যেতে পারছে না, এখানে 80-90 খানা ঘরের মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারছে না। বেহাল দশা গ্রামের চরম ভোগান্তির শিকার। বৃষ্টি হলেই গৃহবন্দী বহু পরিবার। এক পশলা বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় আইসিডিএস সেন্টারের, যেখানে প্রায় 100 পরিবার তাদের বাচ্চাদের কোলে নিয়ে বিপজ্জনকভাবে 1 হাঁটুরও বেশি জল পেরিয়ে যেতে হয় সেখানে। বৃষ্টি হলেই গৃহবন্দী পরিবারগুলি, বৃষ্টি হলেই বন্ধ হাট বাজার যাওয়া, এমনকি মসজিদের মুসল্লিরাও যেতে পারে না মসজিদে, যেখানে দিনে 5 বার বহু মুসল্লি মসজিদে যান নামাজ পড়তে। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মহিলারাও। তারা বলছেন এখানে প্রশাসন, বিডিও সাহেব এসে দেখে যাক আমাদের পরিস্থিতি, আমরা কিভাবে এখানে বসবাস করছি। আমাদের আবেদন বহুবার শুনেছি, রাস্তার টেন্ডার হয়ে গেছে, কিন্তু প্রতিবারই আমাদের নিরাশ হতে হচ্ছে। কিছু না পারলে অন্তত জল নিকাশির ব্যবস্থাটা করুক। ওই গ্রামের এক বাসিন্দা কদম রসুল মোল্লা জানাচ্ছেন, আমরা এখানের জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি, লোকাল পঞ্চায়েত ও বিডিও সাহেবের কাছে বারবার গিয়ে হতাশ হচ্ছি। পুরুষরার মধ্যে আমাদের গ্রাম সবথেকে বেশি পিছিয়ে, যে এখানে 6 মাস ধরে জল জমে থাকে, অথচ নির্বাক প্রশাসন। আমরা দ্রুত এর কাজ চাই, সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হোক, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। কি বলছেন স্থানীয় মানুষ আমরা শোনাবো, দেখতে থাকুন বিস্তারিত পুরসুরা থেকে নির্ভীক। এই জল পেরিয়ে পেরিয়ে আপনারা কোথায় আসছেন? আমরা যে কোনো কাজ আমাদের করতে গেলে বাড়ির বাজার হাট, বাচ্চাদিকে স্কুল সেন্টার সবকিছু এই জলটা পেরিয়ে আমাদের যেতে হয়। জলটা পেরোনো ছাড়া আমাদের কোনো মানে ব্যবস্থাই নেই তার, আর বিকল্প ব্যবস্থা কোনো কিছুই নেই। আমরা সে নিশ্চিতভাবে থাকতেও পারিনি, বাচ্চাকে পাঠিয়ে দিয়ে তার আশায় বসে থাকতে হয় যে কখন আসবে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের রাস্তাটা এত চওড়া না হোক, 6 ফুট হয়ে যেন রাস্তাটা উঁচু হয়, জল না জমে, আর নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয়, আমরা যেন যাতায়াত করতে পারি। আর 6 মাস ডুবে থাকে আমাদের রাস্তাটা। কতদিনের সমস্যা? এইটা বহুত বছরের সমস্যা। কি নাম আপনার? সুফিয়া সুলতানা। মানে বাড়ি ছাড়া কোথাও বেরোতে পারছি না। হ্যাঁ, একটা বাচ্চাদিকে স্কুল, সেও আমাদেরকে এই কাপড় পার করে দিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, আবার আনতে যেতে হচ্ছে। এই বৃষ্টি হলেই নিত্যদিনের সমস্যা? হ্যাঁ, নিত্যদিনের। হ্যাঁ, আর নিত্যদিনের এই বহু বছর ধরে রাস্তা হবে হবে হবে, রাস্তার কোনো হচ্ছেই না। আমরা সেই অসুবিধার মধ্যেই পড়ে আছি। কতদিন ধরে চলে আসছে সমস্যাটা? আমাদের তো বিয়ে হয়েছে আজকে 22 বছর হয়ে গেলে, 22 বছর একই সমস্যা দেখছি। এখন তার আগে দেখিনি আছে, এই 22 বছর বিয়ে হয়ে গেছে, একই সমস্যা। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি আমাদের এই রাস্তাটা যেন হয়ে যায়, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। হ্যাঁ, জল নিকাশের ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, জল যে জমে যাওয়া মানে জলটা এখন থেকে বেরোচ্ছে না। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা জসার। আপনার নাম? মানওয়ারা বেগম। আপনাদের এখন বর্তমান কি পরিস্থিতি আছেন? আমাদের অবস্থা মানে খুবই খারাপ, কিন্তু কি হারে যাতায়াত করছি। মানে কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হবে, ঘরে বসে তো সব জিনিস পাওয়া যাবে না। আনতে গেলে আমাদের সেইটার জন্য আমাদের খুব কষ্ট। একটা ঘরে বাইক আনতে পারি না, লোকের ঘরে বাইক রেখে আসা হয়, কে সারা জীবন বাইকটা রাখতে দেবে বলুন? সেটা দেখে যাওয়ার জন্য আমার অনুরোধ করছি আমি বিডিও সাহেবকে এখানে। বিডিও সাহেব এখানে হ্যাঁ দেখে যাক একবার। হ্যাঁ, এটার জন্য অনুরোধ করছি আমি। কি নাম আপনার? সামিনা এটা খাতুন, কোন জায়গা? জসার কতদিন ধরে এই মসজিদ। সমস্যা? হ্যাঁ, মানে এই সমস্যাটা থাকে তো, ওটা দীর্ঘদিন ধরে আসছে, আর 6 মাস ডুবে থাকে। বছরে 6 মাস? হ্যাঁ, মোটামুটি ফেব্রুয়ারি মানে মার্চের আগে আমরা হাঁটতে পারি না, এইভাবেই থাকে। হ্যাঁ, তা জলটা নিকাশির বিশেষ দরকার আছে। এইটা নিয়ে বহু পার্টি এসেছে, সবাই বলেছে করে দেবো করে দেবো, আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ কোনো কাজ করেনি এখন পর্যন্ত। তো যদিও হচ্ছিল রাস্তা, সেটা পেন্ডিং হয়ে পড়া আছে। তো আশা করি যেন এটা, অনুরোধ করি, আশা করি যেন এটা হয়। কোন মসজিদের ইমাম আপনি? যশোর মসজিদের। আপনার নাম? আমার নাম শেখ জহিরুদ্দিন। আমাদের সমস্যা যাতায়াতের সমস্যা। অল্প বৃষ্টি হলেই পুরো হাঁটু সমস্যা জল হয়ে যাচ্ছে, যাতে আসতে পারছি না আমরা। আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, তাও কাদা টাদা ভর্তি, সে খুব কষ্ট হয়। আর আমরা বাজার পর্যন্ত করতে পারি না, এমন অবস্থা হয়ে যায়।
বাড়ির বাইরে বেরোতে পারেন? বাড়ির বাইরে বেরোতে পারি না। কতদিন ধরে চলছে এই সমস্যা? এ তো চলছে বহুত দিন ধরে, এটা তো ইদানিং একটা পাস হয়েছিল, সে করতে করতে সে 3 মাস 6 মাস ধরে আর আসে না। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা যাতায়াতের সমস্যা। অল্প বৃষ্টি হলেই পুরো হাঁটু সমস্ত জল হয়ে যাচ্ছে, যাতে আসতে পারছি না আমরা। আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, তাও কাদা টাদা ভর্তি, সে খুব কষ্ট হয়। আর আমরা বাজার পর্যন্ত করতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। বাড়ির বাইরে বেরোতে পারেন? বাড়ির বাইরে বেরোতে পারি না। কতদিন ধরে চলছে এই সমস্যা? এ তো চলছে বহুত দিন ধরে, এটা তো ইদানিং একটা পাস হয়েছিল, সে করতে করতে সে 3 মাস 6 মাস ধরে আর আসে না। চাইছেন এখন? এখন চাচ্ছি যত দ্রুতই কাজটা হয়ে যায়, সেইটাই আমরা চাচ্ছি বাস। কি নাম আপনার? আমার নাম মুন্সি সিরাজুল ইসলাম। এটা কোন জায়গা? এই যশারি। সব বন্ধ আছে এখানে, আর আমাদের বাজার হাটও যাওয়া যাচ্ছে না, খুব অসুবিধা একদম পড়ে আছে আমরা। আইসিডিএস সেন্টার যে আছে, কটা পরিবার যেতে পারছেন না? 80-90 খানা কি 100 খানা ঘর। এটা কি বৃষ্টি হলে নিত্যদিনের সমস্যা? হ্যাঁ, নিত্যদিনের সমস্যা এটা। আপনারা আমরা অনেক অভিযোগ করছি, পঞ্চায়েত প্রধান করছি, আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে করে এরকম করে আমাদের ঠক দিয়ে চলে যাচ্ছে। কি বলবেন আপনাদের এই সমস্যা? আমাদের দীর্ঘদিন এই জল জমে থাকে এখানে, আমার রাস্তাঘাট আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি এমন অবস্থা। আমাদের এখানে এই কবরস্থান আছে, সেখানে 2 কিলোমিটার রাস্তা, সেখানেও ডুবে থাকে। আমরা যাবো কি করে? এখানে যারা নামাজ পড়তেছে মসজিদে, তারাও নামাজ পড়তে পারে না, খুব অসুবিধার মধ্যে আমরা আছি এখানে। আর এখানে আইসিডি সেন্টার, সেখানেও মানে যে বাচ্চাদের খাবার দেয়, ছেলেরা পড়তে যায় সেখানে, তাদের অসুবিধে, খুব অসুবিধার মধ্যে আমরা বসবাস করি। কি চাইছেন এখন? এখন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা হোক, সেইটাই আমরা বলতে যাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যশার এই এলাকাতে বৃষ্টি একদিনের বৃষ্টিতেই হাঁটু সমান জল, তো কথা আরো বেশি। এলাকার স্থানীয় মানুষ, আপনারা কি চাইছেন এখন, কি বলবেন? দেখুন, এটা পুরসুরা ব্লকের চিলাডাঙ্গি অঞ্চলের অন্তর্গত যশার গ্রাম। আমরা সার্ভে করে দেখেছি, পুরসুরা ব্লকের সব থেকে পিছিয়ে পড়া গ্রাম যদি থাকতে হয়, সে যশার গ্রাম। যেহেতু বাম জমানায় তো সেভাবে কোনো উন্নয়ন হয়নি, মমতা ব্যানার্জি আসার পর থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে, তাতে আমরা যশারে অনেক কাজ করেছি। কিন্তু এই এলাকার কাজ করতে যে আমাদের যে প্রধান সমস্যা, সেটা হচ্ছে এই জমা জল। এখানে কাজ করতে গেলে মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে এই এলাকার কাজটা আমাদেরকে শেষ করতে হয়, নচেত এই একদিনের বৃষ্টিতেই আপনারা লক্ষ্য করছেন এলাকায় জল জমে যায়। আর বারবার মানুষ আমাদের কাছে ছুটে আসে, যেহেতু এই এলাকা থেকে আমরা নেতৃত্ব দিই, মানুষ আমাদের জনপ্রতিনিধি হিসাবে তারা একটু পরিষেবা পাওয়ার জন্য আমাদের কাছে ছুটে আসে। আমরা এই গত লোকসভা ভোটেও তাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছিলাম যে ভোট মিটলেই এই রাস্তার কাজ আমরা করে দেব। শুরুও হয়েছিল রাস্তার কাজ। দুর্ভাগ্যবশত আমাদের কন্ট্রাক্টর, ঠিকাদার সংস্থা যিনি কাজ পেয়েছিলেন চিলাডাঙ্গি অঞ্চলের ময়না রাজু, তিনারা কিছুটা মাটির কাজ করেছিলেন, কিছুটা পাইলিং এর কাজ করেছিলেন, কিন্তু বাকি কাজ না করার কারণে, আর এটা শুরু হয়েছিল শোয়ে বরাতের সময়, শোয়ে বরাত, রোজা, ঈদ, বকরা ঈদ, মহরম, এই 6 মাস এত সময় তো আমরা পাবো না এখানে। যা গত পরশুদিনের বৃষ্টিতে টোটাল ডুবিয়ে দিয়েছে। এখন এই মানুষকে, এলাকার মানুষকে এখনো ফের 6 মাস অপেক্ষা করতে হবে। এই জল জমা জল না নামা পর্যন্ত কোনো কাজ আর করা সম্ভব নয়। যদি প্রশাসন, যেমন গতকাল আমরা দেখলাম যে ফায়ার ব্রিগেডের গাড়ি লাগিয়ে ওখানে নিকাশি জল পরিষ্কার করেছে আরামবাগ পৌরসভায়, এখানে যদি প্রশাসন সেই রকম কোনো জল নিকাশি ব্যবস্থা করতে পারেন, তাহলে হয়তো আমরা এই রাস্তার কাজ সম্পূর্ণ করতে পারবো, এটা আমার আশা। কিন্তু কন্ট্রাক্টরের কিছু অবহেলা আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন, এই যে এলাকায় কিছু পাইলিং করে গেছে, এই পাইলিং করে গেছে, অত্যন্ত নিম্ন পাইলিং, এক সাইডে হেলে গেছে। এই যে মাটি, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মাটি দেয়নি। তার এখানে কতদিন ফেলে রেখে দেখুন, এখানে লতা পাতায় ভর্তি হয়ে গেছে। এই দেখুন পাইলিং গুলোতে আজকে লতা পাতায় ভর্তি হয়ে গেছে। এই যে বড় বড় খন্দক, এই যে বড় বড় খন্দক, এই খাল দিয়ে যদি রাতের অন্ধকারে মানুষ যায়, মানুষ যদি রাতের অন্ধকারে যায়, এখানে মানুষ পড়ে যাবে, বাচ্চারা পড়ে যাবে, যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা পর্যন্ত এখানে ঘটতে পারে। তো নেতৃত্ব, তাদের কাছেও আবেদন, 2011 থেকে নিয়ে এই বুথ মা মাটি মানুষের সরকারের সঙ্গে আছে।
যে কোনো নির্বাচনে সর্বসময় তৃণমূল কংগ্রেস এই বুথ থেকে প্রচুর মার্জিনে জয়লাভ করে। এই লোকসভা ভোটে তো মানুষ উজাড় করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, 254 ভোটে এখান থেকে লিড পেয়েছে। কিন্তু আজ মানুষ হতাশাগ্রস্ত। কারণ কি, তাদের একটা এই যে কোলের শিশু, ইনারা এই ভিজে ভিজে কোলে করে নিয়ে যাচ্ছে আইসিডি সেন্টারে একটু বাচ্চাদের খাবার আনতে। তারপরে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে এখান থেকে দুয়ারে সরকারের রেশন দেওয়া হয়। এরপরে মানুষগুলো কি করে যাবে? আমার আবেদন যে এই গৃহবন্দী মানুষগুলোকে যাতে ভিডিও সাহেব তাদেরকে জানিয়েছিলেন? আমরা সকলকে জানিয়েছি। আমরা বিডিও সাহেবের কাছে নানা করে এলাকা থেকে আমরা 6 থেকে 7 বার গেছি, কিন্তু উনি আমাদের সামনে একরকম কথা বলছেন, কিন্তু বাস্তবে তার রূপ পাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে আর একবার নতুন করে আবেদন রাখছি, যারা গৃহবন্দী মানুষ, বিশেষ করে এই 20-25টা পরিবার আপনারা দেখতে পাচ্ছেন, এদের দুয়ারে সরকারের রেশনটা যেন ইনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং ইনাদের বাচ্চাদের খাবারগুলো যেন ইনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এটা আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো। কারণ এত বড় ঝুঁকি নিয়ে কোনো মা চাইবে না যে তার সন্তান এই আইসিডিএস যাক একটু খিচুড়ির জন্য। হ্যাঁ, এটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো। কি নাম আপনার? কি নাম? আমার নাম কদম রসুল মোল্লা।